জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন আমার ভাটাও বেডে থেকে নামছে না। ভাটা গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখুন আজ আমি 5টায় উঠে পড়েছি, মানে 5টায় উঠি না, 5:30 6টার মধ্যে উঠি, কিন্তু আমি উঠোন ঝাড়ু দিতে চলে এসেছি। দেখুন উঠোনটা ঝাড়ু আজকে যত দূর সবগুলো একসঙ্গেই ঝাড়ু দেবো। আমি প্রত্যেক দিনই একসঙ্গেই তো ঝাড়ু দিই, তো সবগুলো তো শেয়ার করি না। তো ভাবছি আজকে আপনাদের সবটাই শেয়ার করবার চেষ্টা করব। তো ফটাফট ঝাড় দিতে শুরু করি। মেঘও লাগছে ধীরে ধীরে, মনে হচ্ছে আজ বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি হবেও মনে হচ্ছে দেখে। তো যতটা তাড়াতাড়ি পারি করে নিই, কারণ মাটি ভিজে গেলে না এইগুলো আর পাতাগুলো উঠবে না। তো কম পাতা পড়ছে এখন, বেশি পাতা পড়ে না। তো এখন আমি ঝাড় দিচ্ছি। দেখুন তো আজকে না আমি 5টায় উঠেছি এই কারণেই যে যখন 3:47 বাজে তখন তখন না একটা কীরকম একটা দুম করে শব্দ হলো। তো দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে না ওই আমার ভাটু সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, দিয়ে একদম জানলায় মুখ লাগিয়ে বসে আছে। বললাম না জানলা কিছু শব্দ পেলেই ওরা উঠে বসে। তো উঠে বসলো, তো আমারও ঘুম ভেঙে গেলো। আমি উঠে বসে দেখলাম তো একজন ওইদিকে পেরিয়ে যেতেই দেখলাম আমার সামনের বাড়ির পাটে অনেক ঘুরে ওঠে। তো বেরিয়ে উঠে দেখলাম চলে গেল। তো আর ফিরলো না, দেখলাম ঘরও ঢুকতে দেখলাম না। তো আবার শুয়ে পড়লাম। তারপর শুয়ে পড়লাম, তো আর ঘুম আসছে না। দুম করে কিসের শব্দ হলো জানি না, একটা কীরকম আতঙ্কের মধ্যেই থাকি আমি একটি। এর আগে তো আমাকে খুবই অত্যাচার করতো, মানে মদের বোতল ফেলে দিত, তারপর ঢিল পেতো, অনেক কিছু করতো, কুকুরকেও খুব করতো দুপুরের দিকে। তো এখন সেগুলো সব কমে গেছে আর কি, প্রতিবাদ করাতে আর কি। যদি প্রতিবাদ করি তার উল্টো ফল করে, আরও বেশি করে। তো দাদা ভাইরা এসে মুখ নিয়েছে বলে অতটা করতে পারে না। তো যাই হোক, এখন দেখুন আমার অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেল। ওই জন্য আর আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। মনে হয় না যে কি দুম করে আওয়াজ উঠলো, দেখবো সকাল সকাল উঠে পড়বো। তো ওই জন্য আজ ঘুমটাও খুব একটা ভালো আর হয়নি। সেই 3:47 ঘুম ভেঙেছে, শুয়েছিলাম। 5টা বাজবে কখন উঠবো। তো উঠে দুয়ারে জল টল দিয়ে আমি চা বানাচ্ছিলাম। চা বানিয়ে তারপরে ভাটুকে গুড মর্নিং করতে হয় সকালবেলা, মোটাকেও করতে হয়। তো চা মুড়ি খেয়েছি। আমার তো কড়াই মুড়ি একটু নিই, দিয়ে ওইটাই দিয়ে ভালো লাগে। আমি বিস্কুট অতটা পছন্দ করি না চায়ের সঙ্গে। তো সকালে একটু চা মুড়ি খেলাম। খাওয়ার পরে ঝাড়ু করতে চলে এসেছি আর কি। তো ঝাড়ু প্রায় কমপ্লিট হতে চললো। তাড়াতাড়ি হাত চালাচ্ছি, তার কারণ হচ্ছে বৃষ্টি নামলে পাতাগুলো না বসে যাবে, ঝাড় দেওয়া হবে না। তো দেখুন আমার এই করতে করতে এই পাশটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। ওই পাশটাও দিয়ে দেবো। ওই পাশটা আমি সানগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। মাটিটা একটু চেষ্টা করবো ওই দিকটা, নইলে বসে গেলে আর উঠবে না। তো জড়ো করবো না এক জায়গায়, মানে জায়গায় জায়গায় জড়ো করছি, তার কারণ পুড়িয়ে দেবো ভাবছি। দেখা যাক কবে পুড়াচ্ছি। তো দেখুন এই দিকটাও চলে এলাম। এই দিকটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি দুয়ারে জল দিয়ে দেবো। সকালে যেহেতু জল দিয়েছি 1 ঘটি, তো এখান থেকে একটু প্রত্যেক দিনই ধুয়ে দিই আর কি। তো এই দেখুন আমি জল ঢেলে দিলাম 1 বালতি, আর ওইখানে 1 বালতি ঢেলে দিয়েছি। এই জলটা টেনে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবো। তো দেখুন আমার এটা টেনে নেওয়া হলো। এবার আমি চলে এলাম আমার বারান্দাতে, এই সিঁড়ি তো আপনার এই বারান্দার সিঁড়িতে এখানটায় দিয়ে দেবো। এখানেও 1 বালতি ঢেলে দিয়ে এটাও টেনে নিলাম। দেখুন বেশি সময় লাগে না, ছোটো ছোটো বারান্দা। দেখুন এটাও হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি আমার ডাইনিংয়ের সিঁড়িতে। এখানেও 1 বালতি ঢেলে দিই, চাটাই করে টেনে দিই, বেশি সময় লাগে না। তো এটা দিয়েও এক ঝাড়ু টেনে দিলাম, হয়ে গেল। কেমন মেঘ লেগেছে, এইদিকে বৃষ্টি হচ্ছে দেখুন, আলো হয়ে মেঘ লেগেছে এই দেখুন। বাজার থেকে এলাম, কী কী সবজি নিয়ে এলাম দেখুন। লাল শাক, পালং শাক, কুমড়ো, পটল, আটা, বেশ ভালো টমেটো ছিল না। আর সবজি বাজার সেরকম বসেনি, বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো নয়। এই দেখুন টমেটো পেলাম বেছে কুছে 3টে। পটল নিয়ে এসেছি,
করলা, পটল, টমেটো, লাল শাক, পালং শাক, কুমড়ো আর সুজির প্যাকেট ব্যাস এইটুকুনি। আর বাটা মাছ নিয়ে এসেছি, বাটা মাছ আজকের বাজার এইটুকু। আমার স্নান হয়ে গেল, এইমাত্র স্নান করে বেরোলাম, জামাগুলো এখানে মিলে দিচ্ছি গ্রিলে, যেহেতু বৃষ্টি পড়ছে আজ কাছাকাছি কিছু করিনি। আর ফুল তুলতেও যেতে পারবো না আজকে, কারণ মাটি প্রচণ্ড ভিজে আছে, চপ্পল বসে যাবে, চপ্পলে লেগে যাবে। তাই আজকে ঠাকুরকে চন্দন দিয়েই পুজো করব আমি। তো পুজো করেই আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এলাম, এখন রান্না করব। আমার কলাইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাছ কলাইয়ের ডাল, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি আর 3 কোয়া রসুন দিয়েছি, কোনোদিন দিই না আজকেই দিয়েছি। পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে ছোঁক দেবো। আর এটা পালং শাক আর কুমড়ো আলু দিয়ে তরকারি হবে, ব্যাস। আর চাটনি আছে আর কি বাটা মাছের ঝাল হবে, এই যে বাটা মাছের ঝাল। আবার বাটা মাছের ঝাল হয়ে গেল, আর একটু ফুটালেই নাই নামিয়ে দেবো। আর এই দেখুন আমার কুমড়ো পালং শাক আলু দিয়ে তরকারি। আজকে প্রথম রান্না করছি আমি পালং শাক কুমড়ো আলু, কোনোদিন করিনি। আমি পালং শাক মটরশুঁটি বেগুন আলু দিয়ে তরকারি করেছি, পালং শাক দিয়ে ডাল বানিয়েছি, পালং শাকের কী বলে ওইটা, বেসনে ডুবিয়ে বড়াই বোধ হয়, পকোড়া বানিয়েছি। তো আজকে খাবো কুমড়ো পালং শাক আর আলু দিয়ে তরকারি। সেন্ট তো ভালোই হচ্ছে, খেতে কেমন হয়েছে সেটা তো দুপুরে রাতে সন্ধ্যাবেলায় বলবো কেমন হয়েছে খেতে। এই দেখুন দেখতেও ভালো হয়েছে। আর এই যে বাটা মাছের ঝাল, এই দেখুন হয়ে গেছে, নামাবো এবার। আর একটু ঝোলটাই করবো, যেহেতু আমি কলাইয়ের ডাল বানিয়েছি। ও কাঁচা লঙ্কা ফেলে দেবো আমার জন্য, আমার ছেলে খায় না, খুব বেশি ফোটা ভেঙে গেলে আবার ঝাল হয়ে যাবে। তো হচ্ছে আমার রান্না, এখন আমি ভাত বসাবো, মোটা ভাটুর ভাত ঠান্ডা করতে দেব। কি ভাত খাবে? হ্যাঁ, শরীর ঠিক হলো, নাচন কত দেবো, ভাত খাবে কি তুমি? তোর শরীর ঠিক হয়েছে তো? শরীর বমি হবে না তোর? আর বমি হবে না? তুমি ভাত খাবা, খিচে পেয়েছে পাটু, ভাত খাবে তুমি? ভাত খাবে? ভাত খাবে? নিয়ে চলে যাবো? বমি করলে তো না, খাও, অল্প দিয়েছি। তুমি ভাত খাবে না তো খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত দিয়ে দিয়েছি। ভাত এই যে তোমাকে বলছি, মোটা ভাত খাবে না সোনা? ভাত খাবে না তুমি? খিদে নাই? আমি দরজা লাগিয়ে দিচ্ছি, ভাত খাও, বসে থাকো তুমি, নাহলে বিছানায় এসে বসে থাকবে। কোথায় লেগেছে মা? হাতে কোথায় লেগেছে? দেখি হাতে। ওরে বাবা রে, এখানে লেগেছে। কি করে লাগলো গো সোনা? কি করে লাগলো সোনা? তোমার কি করে লাগলো? ও মোটা, তোমার কি হলো? আমার আঙুলে চাপা পড়ে গেছে। হ্যাঁ, আমার আঙুলে চাপা পড়ে গেছে মা। উফ লেগেছে, খুব লেগেছে। ওরে বাবারে খুব লেগেছে। ওরে বাপরে, হাত বলে দিচ্ছে। এখানে লেগেছে নাকি? কাউ করে উঠলে না, হাত কি হয়েছে? দেখি এখানে কিছু হয়েছে? আরে ফু দিয়ে দিয়েছি। ওরে বাবা রে সোনা, আমার লেগেছে খুব গো। আমার সোনাকে গুটু চুমু দিই, আবার চুমু একটা চুমু দিই একটা সোনা। আদর করে দিয়েছি কিন্তু একটু লেগে গেছে বলে, ঠিক আছে? কুটু। চলো ভাত খাওয়া হয়ে গেছে, হাগু মুতো হয়ে গেছে, এবার চলো। মানে সোনা, আমার টোনু, আমার সোনটা, আমার মনটা, আমার গুন্টু। এখন দুপুর 2:30 বাজছে, ছেলের জন্য দেরি হয়ে গেল। এই দেখুন আমরা হাঁড়ি হোল্লা নিয়ে বসে গেছি ভাত খেতে। এটা আমার ভাত, এটা আমার ছেলের ভাত, আর সব হাঁড়ি হোল্লাও নিয়ে বসে গেছি আর কি, যাকে বলে আর কি, সব এই হাতায় তুলে খেয়ে নেবো আর কি। এই দেখুন কলাইয়ের ডাল আর কুমড়ো পালং আর আলু দিয়ে তরকারি, আর বাটা মাছ, আর একটা হাতা নিয়ে আর একটা বাটা মাছের ঝাল।
আর চাটনি আছে কালকের করলা ভাজা। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। আপনারাও খান, আমিও খাই, আমার ছেলে আমি। তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন এখন আমি সন্ধ্যা জ্বালিয়ে ঘরে চা খেয়ে তারপর আমি এখন দেখুন রেডি হয়ে আমি যাচ্ছি মন্দিরে যাব। আজকে মন্দিরে ভাগবত হবে, কাল বলে গেছে বাড়িতে। তো আমি শুনতে যাব এবং ওখানে যে মা অন্নপূর্ণা আছে ওরাও একবার আমি দর্শন করব। আপনাদের তো দর্শন করিয়েছি, তো চেষ্টা করব আপনাদের ভাগবতটা একটু অর্ধেক শোনা, পুরোটা শোনা হবে না, 2 ঘন্টার হয়তো হবে। সেই 2 ঘন্টা তো আমি করতে পারবো না, তো একটু অর্ধেক একটু অংশ নিয়ে আপনাদের শোনাবার চেষ্টা করব। তো আমি যাই, চলুন আপনারা ওখানে দেখবেন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 অনন্তদেব সেই সংকর্ষণ রূপে বলরাম তোমাদের পরে আবির্ভূত হবে এবং তারপরে আমি ধরণীতে আবির্ভূত হব। এই জায়গাটাই হলো বোঝার জায়গা। ভগবানের সংকর্ষণ তত্ত্ব হচ্ছেন বলরাম। যে সংকর্ষণ তত্ত্ব ভগবানকে মূলভাবে, অর্থাৎ যেমন কলম ছাড়া কাগজের অস্তিত্ব নেই, আবার কাগজ ছাড়া কলমের অস্তিত্ব নাই। যেমন বই ছাড়া যেমন পাঠকের অস্তিত্ব নাই, মানুষে কিছু না পড়তে পারলে যেমন কিছু জানতে পারবে না, তেমন মানুষ ছাড়া কিন্তু বইয়ের অস্তিত্ব নেই। আবার ভগবান ছাড়া যেমন ভক্তের অস্তিত্ব না, ভক্ত ছাড়া ভগবানের অস্তিত্ব নেই। ঠিক তেমনি ভগবান ছাড়া সংকর্ষণ শক্তির কোন অস্তিত্ব নাই, সংকর্ষণ ছাড়া ভগবান আবার কোন লীলা করে না। সমস্ত পারিপার্শ্বিক সকলে রয়েছে, মাতা পিতা বন্ধু বান্ধব সখা সখী সকলে রয়েছে, তাও একজন বিশেষ একজনকে প্রয়োজন যে আমাকে মুখ্যভাবে সহায়তা করে, যার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দেহগত ভিন্নতা থাকতে পারে, তাকে দেখতে হয়তো আলাদা হতে পারে, কিন্তু অন্তরটা তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সে আর আমি অভিন্ন। অর্থাৎ ভগবানের অভিন্ন তত্ত্ব হল ভগবানের সংকর্ষণ শক্তি, যা ভগবানেরই অংশ। এই সংকর্ষণ শক্তি দাপর যুগে আবির্ভূত হয়েছে বলরাম রূপে, আর আমাদের কলিতে আবির্ভূত হয়েছেন নিতাই চাঁদ রূপে। কেন? ওই স্বয়ং ভগবান বহু সুন্দর, যিনি সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ, সেই তাকে মুখ্যভাবে সাহায্য করবার জন্য আরো কত কত পরিকর রয়েছে। অদ্বৈত আচার্য প্রভু রয়েছেন, গদাধর পণ্ডিত রয়েছেন, শ্রীবাস পণ্ডিত রয়েছেন, কত কত পরিকরের আমরা কথা শুনতে পাই চৈতন্য ভাগবত গ্রন্থে। রায় রামানন্দ রয়েছেন, হ্যাঁ, তার যে সমস্ত সখাবৃন্দ রয়েছেন, তার কত কত বন্ধু বান্ধব রয়েছেন, তার শিক্ষকেরা রয়েছেন, কিন্তু আমার নিতাই চাঁদকে ছাড়া আমি তো কোনো কর্ম করব না। জন্ম হলো, আবির্ভূত হলেন, শিক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করলেন, সমস্ত জ্ঞান অর্জন করলেন, একটা ভিন্ন দর্শনের সৃষ্টি করলেন, যাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ পাঠ, যা আমার বহু সুন্দর
এই জগৎকে দান করে গিয়েছেন। শয়নং পদ্মনাভং সুরেশং विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुभवभयहरं सर्वलोकैकनाथं। যেই মাত্র হরিদাস ঠাকুর ভাগবতের এই শ্লোক উচ্চারণ করেছেন, নিতাই চাঁদ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যেই মাত্র নারায়ণের স্বরূপ সম্পর্কীয় শ্লোক উচ্চারণ হয়েছে, তিনি মনে মনে দর্শন করেছেন সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, গৃহের অন্তর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলেন। যেই মাত্র বাহিরে বেরিয়ে এসেছেন, গৌর সুন্দরকে দর্শন করলেন। দর্শন করা মাত্র তার অশ্রু থেকে, তার ওই চক্ষু থেকে অশ্রু নির্গত হলো। গৌর সুন্দর আমার ভাবাবেশে পড়ে গেলেন। এসো ভাই, ভাই নিতাই, এসো 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 এসো, আমার বুকে এসো। কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি ভাই, এসো এসো আমার বুকে এসো। নিতাই চাঁদ ছুটে গিয়ে গৌর সুন্দরকে জড়িয়ে ধরলেন। সমস্ত ভক্তবৃন্দ, তার পরিকরবৃন্দ সেই দৃশ্য দর্শন করে জয়ধ্বনি করতে আরম্ভ করলেন, আমার নিতাই গৌরের জয় হোক, আমার নিতাই গৌরের জয় হোক। যেই মাত্র সেই জয়ধ্বনি দিয়েছেন এবং যুগলকে একত্রে দর্শন করেছেন, দুই প্রভুকে একত্রে দর্শন করেছেন, সমস্ত পরিকরবৃন্দ বুঝে গিয়েছেন এই বুঝি নিতাই গৌরের মিলন হলো। এইবার সেই হরিনাম প্রেম প্রচার শুরু হবে। যে হরিনাম অমৃত আস্বাদনের জন্য সমগ্র জগৎবাসী অপেক্ষা করে এতদিন বসেছিলেন, সেই ব্রজ জাতীয় প্রেম এইবার এই দুই কৃপাময় ভাই আমাদেরকে প্রদান করবেন। শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই বলুন।
এখন রাত্রি 11টা, আমরা খাবো। এক জায়গায় গিয়েছিলাম ভাগবত শুনতে, শুনে এলাম, এসে আবার খাবার বানালাম, বানিয়ে এই খাবো। এটা আমার ছেলে খাবে, এটা আমি খাবো। তো আপনারা খান। আজকে ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর লাইক কমেন্ট যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন।